সিডনি নাকি মেলবোর্ন, এই দুইটার মধ্যে আপনার কোথায় যাওয়া উচিত? কোথায় গেলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন, কোথায় বেশি জবস, কোথা থেকে বেশি বেটার এডুকেশন পাবেন, কোথায় থেকে আপনার জলদি পিআর হবে, এই সব কিছু আমরা ডিসকাস করবো আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও। অ্যাজ উই অল নো, সিডনি আর মেলবোর্ন হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় দুইটা সিটি। অ্যান্ড যত স্টুডেন্ট আসে বাংলাদেশ থেকে বা অন্য সব দেশ থেকে, ওর মধ্যে অলমোস্ট 60-70% এই দুটো সিটিতেই আসে, বাকিগুলো অন্য অন্য জায়গায় যায়, রাইট? সো আপনার পার্সোনালি কোথায় আসা উচিত? সো প্রথমে আমরা একটা ইউনিভার্সিটি কম্প্যারিজন করি, রাইট? তার মধ্যে একটা ইউনিভার্সিটি কম্প্যারিজন করি। সিডনি আর মেলবোর্ন দুই জায়গাতে অনেক অনেক ইউনিভার্সিটিস, রাইট? আপনি যদি মেলবোর্নের কথা বলেন, মেলবোর্নে কিছু কিছু ফেমাস ইউনিভার্সিটি আছে, যেমন ইউনি অফ মেলবোর্ন, RMIT, মোনাশ, ভিক্টোরিয়া, সুইনবার্ন, লাট্রোব, ডেকিন্স ইউনিভার্সিটি, তারপর আপনার ACU আছে। অ্যান্ড আপনি যদি সিডনি কথা বলেন, সিডনিতে অনেক ইউনিভার্সিটিস, আপনার ইউনিভার্সিটি অফ সিডনি, UTS, UNSW, ম্যাকওয়ারি, আম তারপর আর কি ওয়েস্টার্ন সিটি ইউনিভার্সিটি, আবার ACUর একটা ব্রাঞ্চ আছে। তারপর আবার অনেক অনেক ইউনি আছে যাদের মেইন ক্যাম্পাস মেলবোর্নে বা সিডনিতেও ব্রাঞ্চ আছে। আবার অনেকে আছে যাদের সিডনিতে মেইন ক্যাম্পাস বাট মেলবোর্নে অনেক ব্রাঞ্চেস আছে। সো when it comes to universities, দুইটা সিটিতে অনেক অনেক অপশন আছে, রাইট? আপনি যেমন যদি আপনি রিজন জাস্ট আপনি তাজমিনের কথা চিন্তা করেন, পুরো তাজমিনে পুরো স্টেটে একটা জাস্ট একটা ইউনিভার্সিটি, যেখানে সিডনি জাস্ট একটা সিটি, ইটস নট ইভেন আ স্টেট। সিডনি সিটি, এই সিটিতে এতগুলো ইউনিভার্সিটি, মেলবোর্ন একটা সিটি, এখানে এতগুলো ইউনিভার্সিটি, তাজমিনে পুরো একটা স্টেটে জাস্ট একটা ইউনিভার্সিটি, রাইট? তো ওয়েন ইট কামস টু ইউনিভার্সিটি চয়েসেস, সিডনি আর মেলবোর্ন গেলে আপনার চয়েস অনেক বাইরে যায়। নেক্সট লেটস টক অ্যাবাউট কস্ট অফ লিভিং, রাইট? যে কোথায় আপনার থাকা খাওয়াতে বেশি খরচা হয়, রাইট? সো কস্ট অফ লিভিং ডেফিনেটলি সিডনিতে বেশি। আম সিডনিতে আজকাল কস্ট অফ লিভিং এত বেশি বেড়ে যাচ্ছে যে মানুষ লিটারালি বলতেছে যে ইট ইজ অন ইটস ওয়ে টু বিকামিং দ্য মোস্ট এক্সপেন্সিভ সিটি ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? সিডনি কস্ট অফ লিভিং অনেক বেশি বেড়ে যাচ্ছে, অ্যান্ড কম্পেয়ার টু মেলবোর্ন, সিডনির কস্ট অফ লিভিং ভালোই ভালোই বেশি। দ্য ডিফারেন্স ইজ কোয়াইট সিগনিফিকেন্ট। যেমন আমি যে একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি যেই একটা সব স্টুডেন্ট তো আসে, আমরা রুম রেন্ট করে একটা বাসার মধ্যে আমরা রুম ভাড়া নিয়ে ওই রুমে আমরা থাকি, আর বাসায় অন্যান্য রুম অন্য মানুষ থাকে। তো আপনি যদি মেলবোর্নে একটা রুম রেন্ট নেন, আপনি মেলবোর্নে যেই বাসাটা $180 বা $200 পাবেন, ওইটা আপনার সিডনিতে গেলে ওইটার জন্য আপনার $250 দিতে হবে, ইজি। 250, 260 বা অনেকে 270 দেবে সেম রুমের জন্য। সো কস্ট অফ লিভিং সিডনিতে অবশ্যই মেলবোর্নের চেয়ে অনেক বেশি। দেন আপনি যদি ইভেন তো আপনার কেউ ইনিশিয়াল এসে বাড়ি কিনবেন বা যদি বাসার প্রাইস কম্পেয়ার করেন, সিডনিতে একটা অ্যাভারেজ একটা মোটামুটি একটা অ্যাভারেজ বাসা, ধরেন খুব একটা ভালো না, ইনফ্যাক্ট ভাঙাচোরা বাসার দাম আপনি চিন্তা করেন, সিডনিতে একটা ভাঙাচোরা বাসার দাম বা একটা অ্যাভারেজ বাসার দাম হবে মিনিমাম মিনিমাম অফ $1.6 million তো $1.5 million মিনিমাম, একটা মিনিমাম। আবার আপনি যদি মেলবোর্নে যান, $7 লাখ, $700,000, দ্যাটস হাফ দ্য প্রাইস, রাইট? সো সিডনি ইজ ক্রেজি এক্সপেন্সিভ। সিডনি আমার কাছে পয়সা অনেক এক্সপেন্সিভ লাগে, আমি গেছি কয়েকবার, ইটস কোয়াইট এক্সপেন্সিভ। আমরা যদি ইনকামের কথা বলি, হাউএভার ইনকাম কিন্তু অনেকটা সেম। কেন? স্পেশালি আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আমরা সবাই তো এখানে মিনিমাম ওয়েজ জব করি ইউজুয়ালি, রাইট? ইনিশিয়ালি যখন স্টুডেন্ট, তো মিনিমাম ওয়েজ জব কিন্তু আপনার রেস্টুরেন্ট, ফাস্ট ফুড চেইন, সুপার মার্কেট, গ্যাস স্টেশন, এই সব জায়গায় ওর মিনিমাম ওয়েজ $20-24 দেয়, বা কিছু কিছু জায়গায় $1-2, $3 বেশি দেয় ম্যাক্স। সিনিয়র মেলবোর্নে সেম, বিকজ অস্ট্রেলিয়ার তো সবগুলো জায়গায় মিনিমাম ওয়েজ ফলো করে, রাইট? সো মিনিমাম আপনাকে $24 দিতেই হবে, and এইসব জায়গায় ইউজুয়ালি $24-25 দেয়। সো ইনকাম সিনিয়র মেলবোর্ন অনেকটা সিমিলার, বেশিরভাগ জায়গায় সিমিলার। এখন আপনি যদি এক দুইটা এক্সেপশনের কথা বলেন, তাহলে মানে ওইটাতে কম্পেয়ার করা যায় না, রাইট? বিকজ এক্সেপশনস ক্যানট বি অ্যান এক্সাম্পল। আপনি যদি জাস্ট বেশিরভাগ জবসের কম্প্যারিজন করেন, ইউজুয়ালি ইনকাম সিমিলার হয়, রাইট? নেক্সট লেটস টক অ্যাবাউট জবস। জবসও আমার মনে হয় দুইটা জায়গায় অনেকটাই সিমিলার, রাইট? অনেকটাই সিমিলার, কারণ দুইটা সিটি মোটামুটি ডেভেলপ, দুইটা সিটি অনেক ডেভেলপ। অস্ট্রেলিয়ার সবচেয়ে ডেভেলপ দুইটা সিটি, রাইট? সিডনি আর মেলবোর্ন, তো দুইটা অনেক বেশি ডেভেলপ। সো দুইটা থেকে আপনার জব, হোক প্রফেশনাল জব, হোক পার্ট টাইম জব, স্টুডেন্ট থাকাকালীন, সব জবসই অনেক বেশি। আমি যদি এক্সাম্পল দিতে হয়, আমি সিক যে একটা জব পোর্টাল আছে, ওখানে গেছিলাম। ওখানে গিয়ে আমি মেলবোর্নে লিখছি যে কয়টা জব, মানে রিটেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কয়টা জব আছে, মানে দোকানে যারা দোকানে কাজ। তো রিটেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে মেলবোর্নে 2030টা জব আছে, বাট সিডনিতে রিটেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে 2200টা জব আছে। তো এখন আপনি বলতে পারেন যে সিডনিতে তো ভাই অলমোস্ট 200টা জব বেশি, বাট এটা মানে আমার কাছে খুব একটা বড় অ্যামাউন্ট মনে হয় না, স্পেশালি ফর সিডনি অ্যান্ড মেলবোর্ন টাইপ, লাইক
ডিফারেন্সটা কিন্তু খুব একটা বেশি না। ২ জায়গায় ২,০০০ এর উপরে জব। এর চেয়ে বেশি খুব একটা ম্যাটার করে না। এখন আপনি বলতে পারেন যে সিডনিতে ভাই জব বেশি ২০০ টার মধ্যে। হ্যাঁ, একটু বেশি আপনি বলতে পারেন। অনেক স্লাইটলি বেশি। বাট দেন আমার মনে হয় ডাজন্ট রিয়ালি ম্যাটার। বিকজ সিডনিতে জবস একটু বেশি। খুব একটা বেশি আহামরি। আর এর মধ্যে অনেক জবের জন্য আপনি কোয়ালিফাইড হবেন না। অনেক জবস আছে যারা এখানে সিটিজেন চায়, পার্মানেন্ট রেসিডেন্ট চায় বা অনেক এক্সপেরিয়েন্স চায় স্টাফ লাইক দ্যাট। সো আমার মনে হয় না এটা সিডনিতে যে অনেক জব, মেলবোর্নের চেয়ে অনেক বেশি জব, সিডনিতে মেলবোর্নের চেয়ে বেশি হবে এটা বলা ঠিক হবে, রাইট? নেক্সট লেটস টক অ্যাবাউট ওয়েদার। সো ওয়েদার যদি আমরা কম্পেয়ার করি, মেলবোর্ন আর একটু বেশি ঠান্ডা, রাইট? মেলবোর্ন একটু বেশি ঠান্ডা অ্যান্ড অনেক ঘন ঘন বৃষ্টি পড়ে মেলবোর্নে, রাইট? তো মেলবোর্ন একটু ঠান্ডা, প্লাস ঠান্ডার দিকে মেলবোর্নে অনেক বেশি ঠান্ডা পড়ে, রাইট? অলমোস্ট ৫-এর নিচে চলে আসে টেম্পারেচার। বাট সিডনি অন দ্য আদার হ্যান্ড একটু গরমের সাইডে। সিডনিতে ঠান্ডার সময় অত একটা ঠান্ডা পড়ে না। তো সিডনিতে ঠান্ডার সময় আপনার ১০-এর মিনিমাম ১০ আর কি, ১০-এর নিচে অনেক খুব কমে গেছে। মেলবোর্নে ৫-এর নিচে চলে যায় ঠান্ডায়। হাউএভার সিডনিতে আবার গরম বেশি, রাইট? সিডনিতে যেমন সামারে, সিডনিতে যেমন অনেক সময় ৪০-৪৫ যায়। আমি নিজেও সিডনি ৪৫ এ গরমে ছিলাম। ইট ওয়াজ ক্রেজি। অনেক বেশি গরম, রাইট? অনেক, অনেক বেশি গরম। সহ্য করা যায় না। তো ওয়েদার ওয়াইজ আমার মনে হয় আপনার যেটা প্রেফারেন্স, আমি যেমন ঠান্ডা প্রেফার করি। তো আমি যদি মেলবোর্ন চুজ করতাম। ইয়াপ। অ্যান্ড দেন লেটস টক অ্যাবাউট পিআর, দ্য মেইন ইম্পর্টেন্ট থিং। সেটা নিয়ে সবাই অনেক বেশি জানতে চায়। তো ভাই, কোথায় গেলে পিআর ইজিলি হবে? দেখেন, এখন আসলে যে সিচুয়েশন, সিডনি আর মেলবোর্ন এই দুইটা সিটির মধ্যে একটাতেও গেলে আপনি পিআর পাওয়া অনেক টাফ হয়ে যাবে। একটা থেকেও পিআর ইজি না। আর ইজি না বলতে অনেক অনেক ডিফিকাল্ট সিডনি বা দুই জায়গা থেকে পিআর পাওয়া। When it comes to PR, both of these cities আর ফলিং বিহাইন্ড, রাইট? কারণ দুইটা সিটিতেই এত এত বেশি মানুষ হয়ে গেছে যে সব অকুপেশন, যে অকুপেশনে হন না কেন আপনি, অ্যাকাউন্টিং, আইটি, নার্সিং, ইঞ্জিনিয়ারিং, টিচার, যাই হোক না কেন, সব জায়গায় অনেক বেশি কম্পিটিশন, যেটার কারণে ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট দুইটা সিটি থেকে পিআর পাওয়া। আমি পার্সোনালি সাজেস্ট করবো যে আপনারা যদি পড়তে আসেন, সাজেস্ট করবো রিজিয়নাল জায়গায় পড়তে আসতে। পার্থ, অ্যাডিলেড, ডারউইন, তাসমানিয়া বা ওলংগং, নিউক্যাসল, যেগুলো রিজিয়নাল জায়গা। অ্যান্ড যদি আপনি অলরেডি সিডনি চলে আসেন বা ধরেন ডিউ টু সাম রিজন আপনার আব্বু আম্মু বলছে আপনার সিডনি বা মেলবোর্নে আসতে হবে, আপনার ধরেন কোনো আত্মীয় আছে অর এনিথিং এলস, তাহলে আমার মনে হয় সিডনি বা মেলবোর্নে আসেন, পড়াশোনা করেন, বাট পড়াশোনার সাথে সাথে মুভ করেন যদি আপনি পিআর পাইতে চান, রাইট? পড়াশোনা শেষ করে জব করার জন্য আপনি রিজিয়নাল চলে যান। যেখানে যান ওখানে একটা একটা রিজিয়নাল জায়গায় জব ম্যানেজ করে রিজিয়নাল চলে যান, রাইট? এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কোথায় যেতেন, আমার কাছে মনে হয় দুইটা সিটি অনেকটা সিমিলার, রাইট? অনেকটা সিমিলার। এখন মেলবোর্নের একটু এজ আছে আমার কাছে, কেন? বিকজ অফ ইটস ওয়েদার অ্যান্ড যেহেতু এটা একটু চিপার, কস্ট অফ লিভিং আর একটু কম মেলবোর্নে। আই থিঙ্ক মেলবোর্নের হ্যাজ আ বিট অফ অ্যান এজ টু মি। হাউএভার এই দুটো সিটি যেহেতু অনেকটাই সিমিলার, অলমোস্ট 99.9% অফ দ্য থিংস আর কোয়াইট সেম, আমি চিন্তা করতাম যে এই দুটো সিটির মধ্যে কোথায় গেলে আমার একটু এক্সট্রা বেনিফিট আছে বা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। বাই দ্যাট আই মিন ধরেন আমার কোনো ফ্রেন্ড আছে যে আমাকে চাকরি পাওয়া দিতে পারবে, আমার কোনো ফ্রেন্ড আছে যার বাচ্চা আমি থাকতে পারবো ফর আ ওয়াইল, সারা জীবন না থাকবে অ্যাটলিস্ট প্রথম ১ মাস ২ মাস আমি থাকতে পারবো, বা কোনো আত্মীয়-স্বজন আছে যে আমাকে চাকরি পেতে হেল্প করবে বা তার পাশে থাকতে, যেমন অনেক স্টুডেন্টরা আছে পুরো ডিগ্রি আত্মীয়-স্বজনের বাসায় থেকে যায় কারণ এত ক্লোজ তাদের। তো আমি এইভাবে চিন্তা করবো যে এই দুটো জায়গার মধ্যে কোথায় গেলে আমার একটা এক্সট্রা বেনিফিট হবে, রাইট? যদি যেটাই হবে, যেই জায়গায় গেলে এক্সট্রা বেনিফিট হবে আমি ওই জায়গায় যাবো। যদি একটাতেও এরকম কোনো এক্সট্রা বেনিফিট না থাকে, আরেকটা এক্সট্রা বেনিফিট হচ্ছে ধরেন আমি ২ জায়গায় অনেকগুলো ইউনিভার্সিটিতে এপ্লাই করব। কোন ইউনিভার্সিটি আমাকে একটা আরো বেটার অফার দেয়? কোথার টিউশন ফি বেশি চিপার হয়, রাইট? কোনটার টিউশন ফিস মাচ চিপার, কে আমাকে বেশি স্কলারশিপ দেয়, ওটা আমি চিন্তা করব। অ্যান্ড এই ২ টা চিন্তা কর ২ টা জিনিস। ফার্স্টলি কোন রিলেটিভ বা ফ্রেন্ডস আছে নাকি হু ক্যান হেল্প মি আউট। সেকেন্ড, কোন সিটি থেকে ইউনিভার্সিটি একটা বেটার অফার দিছে। থার্ড, আমি জাস্ট মেলবোর্ন, আর এই ২ টার মধ্যে একটা যদি না থাকে সিডনিতে তাহলে আমি মেলবোর্ন প্রেফার করব। কারণ বিকজ ঠান্ডা, ওখানের ওয়েদারটা একটু বেটার, এট দ্য সেম টাইম কস্ট অফ লিভিং একটু কম। এখন জাস্ট বিকজ আমি মেলবোর্ন চুজ করবো আপনাদের চুজ করতে হবে না, রাইট? আপনাদের নিজেদের চিন্তা করতে হবে যে আপনার জন্য কোনটা সুটেবল, রাইট? আমার জন্য যেটা সুটেবল ডাজন্ট মিন যে ওটা আপনার জন্য সুটেবল হবে। আপনার নিজের রিসার্চ করতে হবে, অনেকের সাথে কথা বলতে হবে। আমি হোবার্টে থাকি, আমি সিনেমা মেলবোর্ন থাকি না, বাট অস্ট্রেলিয়ান একটা মোটামুটি আইডিয়া আছে আমার। আপনি যদি চান, আপনি যারা এক্স্যাক্টলি সিনেমা মেলবোর্নে আছে তাদেরকে নক দিয়ে তাদের থেকে আইডিয়া নেন যে অ্যাকচুয়াল সিনারিও কি হচ্ছে, জব সিনারিও কি, ইনকাম সিনারিও কি, আম, কে কেমন পিআর পাচ্ছে, কারা সবাই কি পিআর ইউনিভার্সিটি শেষ করার পর পিআর জন্য মুভ করছে নাকি, এইসব আইডিয়া নেন। তাহলে আমার মনে হয় ইট উইল হেল্প ইউ রিচ আ বেটার ডিসিশন। এই তো। আরেকটা জিনিস আমি বলতে চাই যে প্লিজ আপনারা সবাই আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে লাইক দিবেন, আমি দুটো লিঙ্ক নিচে দিয়ে দিব। আই থিঙ্ক ওখানেও আমি আরো ভালো ভালো কন্টেন্ট পোস্ট করবো, এটা দেখলে আপনাদের অনেক ভালো
লাভ হবে বেসিক্যালি, রাইট? তো এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনাদের ভিডিও পছন্দ হয়ে থাকে প্লিজ লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।